আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা চলে আসলাম এইচএসসি 2024 বোর্ড এক্সামের জন্য আমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপার কোয়েশ্চেন অ্যানালাইসিস সেটাতে। তো চলো কথাবার্তা না বলে আমরা শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে তাপগতিবিদ্যা অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এইখানে আমাদের যেই মেইনলি যদি শুরুতে বলে নেই অ্যানালাইসিসে যাওয়ার আগে, যে ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ এই সূত্র থেকে ম্যাথ আসে। আমাদের থার্মোমিটার রিলেটেড ম্যাথ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউতে মাঝে মধ্যে দু একবার আসতে দেখা গেছে। কার্ণচক্র, ইঞ্জিনের দক্ষতা, কর্মদক্ষতা, এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। রেফ্রিজারেটর খুব অল্প টাইমে আসতে দেখা যায়। আর এনট্রপি থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে কোনটা? এনট্রপি, কার্নো ইঞ্জিন আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, তাহলে এবার আমরা চলো অ্যানালাইসিসটা দেখি। তো যেটা বলতেছিলাম সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে থার্মোমিটার এই টপিকটা থেকে কিন্তু সিকিউ প্রশ্ন রেয়ারলি আসছে। ঠিক আছে, একবার আসছে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে দেখো 14, 19, 6 বিপুল সংখ্যক প্রশ্ন আসছে। সো এটা তোমরা একটু দেখে নিবা, খুবই সহজ জিনিস। আর যেগুলা সহজ ওগুলাই পরীক্ষা আসে, মানে বোর্ড পরীক্ষায়। যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা, এই জিনিসগুলো আসলে সহজ, এমসিকিউতে আসে। ওই যে বুলেট নিক্ষেপ করলা, তারপরে বুলেটটা এক জায়গায় ধাক্কা খাইলো, তার তাপমাত্রা কতটুকু বাড়বে, একটা বরফ পাহাড়ের চূড়া থেকে ফেলে দিলা, সেটা গলে গেল, সেক্ষেত্রে পাহাড়ের চূড়া উচ্চতা কত, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার সমীকরণ, ওই যে সমষ্ণ, রুদ্ধতাপীয়, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কৃতকাজ নির্ণয় করা, এগুলো কিন্তু পরীক্ষায় বিপুল পরিমাণে আসতে দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে এই তাপগতীয় প্রক্রিয়ার সমীকরণের সাথে কার্ণচক্র, এটাকে মিক্স আপ করে দেওয়া হয়। দেখা যায় কার্ণচক্রের ভিতরেই কিন্তু তোমার সমষ্ণ প্রক্রিয়ার, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া আছে। কাজেই সমষ্ণ প্রক্রিয়ার, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ার প্রশ্নগুলো কিন্তু এই কার্ণচক্রের ভিতরেই অ্যাড করে তোমাদেরকে কিন্তু দেওয়া হয়। তাহলে ওই প্রশ্নে দেখবা যে ইঞ্জিনের কর্মদক্ষতাও আসে, আবার এই সমষ্ণ প্রক্রিয়ার, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া ইকুয়েশন দিয়ে টেম্পারেচার, প্রেসার, ভলিউম বের করে, এগুলোও কিন্তু আসে। সো এইগুলো আমরা দেখে ফেললাম। এই মোলার আপেক্ষিক তাপ, যে সিপি, সিভি, গামা, এগুলো এমসিকিউতে আসে। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তোমাদের 4 জনের বিবৃতি আছে। 4 জনের বিবৃতি তোমরা একটু পড়ে রাখবা। যদি মেনশন করে দেয় যে অমুকের বিবৃতি লেখো, তাহলে ওইটাই লিখতে হবে। আর মেনশন না করলে যে কোনো একটা লিখলেই হয়। এখান থেকে জ্ঞান অনুধাবন আসতে দেখা যায়, গঘের প্রশ্ন খুব একটা আসে না। এখন দেখো তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এইখানে যেটা বলতেছিলাম যে বিপুল সংখ্যক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। সো আমাদের অ্যানালাইসিসও তাই বলে। সিকিউ এর গঘে 24টা প্রশ্ন, অনুধাবনে 13, এমসিকিউতে 19। তো বিগত বছরের প্রশ্নগুলো থেকে আমরা যে অ্যানালাইসিস করছি, হিউজ অ্যামাউন্টের কোয়েশ্চেন পাওয়া গেছে। আর রেফ্রিজারেটর থেকে ওই যে বলছিলাম খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু যে এনট্রপি টপিকটা আছে এইখান থেকে দেখো, তাকাইলেই বুঝতে পারবা যে প্রচুর প্রশ্ন আসে। কাজে এইটাকে আমরা 3 স্টার টপিক হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এই অধ্যায়ে 3 স্টার টপিক অ্যাকচুয়ালি মোটামুটি 3টার মতো: এনট্রপি, রুদ্ধতাপীয় সমষ্ণর সাথে কার্ণচক্র মিক্স আপ করা, শুরুতে ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই 3টা। তো এই গেল আমাদের তাপগতিবিদ্যা। এখন আসা হচ্ছে স্থির তড়িৎ। কুলম্বের সূত্র, তোমরা ছন্দে আনন্দে বিভিন্নভাবে কুলম্বের সূত্র পড়ছো সেই ছোট থেকে। যেহেতু ছোট থেকেই পড়ছো আর সহজ জিনিসগুলো পরীক্ষাতেও বেশি আসে। 11, 21, 9 সে কথাই বলে। এখন আসো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করা। এই ক্ষেত্রে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য, অথবা গোলকের একটা বিন্দু দেওয়া থাকবে নিরেট গোলকের, ওই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করা, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, সো এই যে গোলকের বাহিরে প্রাবল্য কত, ভিতরে কত, পৃষ্ঠে কত, এগুলা কিন্তু আসে। এরপরে একই জিনিস বিভব দিয়েও আসে। গোলকের বাহিরে বিভব কত, গোলকের পৃষ্ঠে বিভব কত, গোলকের ভিতরে বিভব কত, নিরেট গোলকের তলটাকে কেন সমবিভব তল বলা হয়, এগুলা এমসিকিউতে যেমন আসে, অনুধাবনেও আসে, আবার সিকিউ এর গঘতেও আসে। ঠিক আছে, তড়িৎ ধারক এবং ধারকত্ব, ধারকে সঞ্চিত শক্তি, তারপর সমান্তরাল গলীয় পাত ধারক, এই সবগুলোকে যদি তুমি একটা টাইপ চিন্তা করো, এখান থেকে অনেক বোর্ডে দেখা যায় পুরো এক সেট প্রশ্ন চলে আসে। গতে জানতে চায় ধারকত্ব নির্ণয় করো, ঘতে জানতে চায় তুমি যদি পাত ধারকের মধ্যে ডাইইলেকট্রিক ব্যবহার করো, ধারকত্বের পরিবর্তন হবে নাকি হবে না, একক আয়তনে সঞ্চিত শক্তির পরিবর্তন হবে নাকি হবে না। সো ওভারঅল ধারক টপিকটাকে তুমি যদি ভালো মতো পড়ো, তোমার কিন্তু একটা অনেক ভালো সম্ভাবনা আছে যে তুমি এক সেট প্রশ্ন কমন পেয়ে যাবা। এখন আসো এই এই চ্যাপ্টার তাহলে শেষ। তাহলে এই চ্যাপ্টারটাকে যদি আমি একটু সামারি করতে চাই, কি কি জিনিস পড়তে হবে? কুলম্বের সূত্র সেই ছোট থেকে পড়ে আসছো, নতুন করে পড়ার কিছু নাই। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং বিভব, ওই যে গোলকের ভিতরে বাহিরে পৃষ্ঠে প্রাবল্য এবং বিভব নির্ণয় করে, এটা একটু দেখবা। আর ওভারঅল ধারকত্বের যে ফর্মুলাগুলো আছে সেটা যদি দেখো, তাইলে কিন্তু এই চ্যাপ্টারটা ডান অ্যান্ড ডাস্টেড। খুব সহজেই তুমি এটা পরীক্ষার খাতায় অ্যাপ্রোচ করতে পারবা। ঠিক আছে,
এখন আসো চলতরিৎ। রোধ এবং রোধের সমবায়, ওহমের সূত্র সেই ছোটকাল থেকে পড়ে আসতেছ, ইন্টারমিডিয়েটও পড়বা, ইনশাল্লাহ ভার্সিটিতে গিয়েও পড়বা। তো এগুলা পরীক্ষায় প্রচুর সংখ্যায় আসে আর কি, খুবই সহজ জিনিস। দেখো 23, 15, 26 সংখ্যাগুলো কিন্তু অনেক বড়, কাজে এই জিনিসগুলো তোমরা পারবা। জাস্ট পরীক্ষার খাতায় ঠান্ডা মাথায় আনসার করাটাই কিন্তু মেইন চ্যালেঞ্জ। ওকে, ক্যালকুলেশন যদি এক জায়গায় ছুটে পুরো অঙ্কই কিন্তু ভুল হয়ে যায়, এই জায়গায় একটু আমরা খেয়াল রাখবো। বিদ্যুৎ কোষের সমবায় একটু দেখে নিতে পারো, সমান্তরাল শ্রেণী সমবায় এগুলা। কার্শফের সূত্র, এটা তোমাদের অনেকের কাছে অনেক ভয়ের কারণ, বাট বিশ্বাস করো প্রিভিয়াস ইয়ারের 23 সালের 2-3টা বোর্ডের কোয়েশ্চেন একটু হাতে কলমে সলভ করে যাবা, কার্শফের সূত্র তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে কার্শফের সূত্রটা আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে সলভ করে যাব। গেল হুইটস্টোন ব্রিজ নীতি, মিটার ব্রিজ। হুইটস্টোন ব্রিজ নীতি থেকে প্রায়শই এই টাইপের কোয়েশ্চেন আসে যে সাম্যাবস্থায় যাইতে হইলে অমুক রোধের সাথে কত মানের রোধ কিভাবে লাগাইতে হবে, কখনো শ্রেণীতে লাগাইতে হয়, কখনো সমান্তরালে লাগাইতে হয়। খুবই সহজ প্রশ্ন, ক্যালকুলেশন খুবই ছোট, তোমাদের পারার মতো জিনিস। জাস্ট P/Q = R/S ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যায়। ঠিক আছে, তাইলে এইখানে আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে শান্ট, যেটাকে এইখানে লেখা হচ্ছে অ্যামিটারে পাল্লা বৃদ্ধি। শান্টের ফর্মুলা আছেই একটা, সেটা হচ্ছে S = G/N-1। এই ফর্মুলা দিয়ে যাবতীয় অঙ্ক হয়ে যায়। কাজে একটা ফর্মুলা জানা থাকলে এবং সেটা জায়গা মতো অ্যাপ্লাই করার সামর্থ্য বা অ্যাবিলিটি তোমার থাকলে তুমি কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, সিকিউ প্রশ্ন, MCQ প্রশ্ন আনসার করতে পারতেছো। তাহলে আমি যদি একটু সামারি করতে চাই যে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট জিনিসপাতি কোনগুলো, ইম্পর্টেন্ট জিনিসপাতি হচ্ছে ওহমের সূত্রের অ্যাপ্লিকেশন, রোধের সমবায় নির্ণয় করা, কার্শফের সূত্র, পরবর্তীতে আছে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা, এবং ফাইনালি আমরা যদি শান্ট এবং জুলের তাপীয় ক্রিয়া সূত্রগুলো দেখি, এই চ্যাপ্টার থেকে নতুন করে পড়ার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি আমাদের খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ভৌত আলোক বিজ্ঞান। তাহলে ভৌত আলোক বিজ্ঞানে আমি একটু সহজ করে বলি, ব্যতিচার মানে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। এটার ফর্মুলাগুলো একটু দেখে যাবা, কোনটা করলে কোনটা বাড়াইলে কোনটা বাড়ে, কোনটা কমাইলে কোনটা বাড়ে, এগুলো একটু দেখে নিবা, অর্থাৎ ফর্মুলা থেকে রিলেশনগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, তাইলে কিন্তু পরীক্ষা MCQ বলো সিকিউ বলো সবই পারবা। পানিতে ডুবাইলে কি হয়, তারপরে পর্দার দূরত্ব বাড়াইলে কি হয়, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কমাইলে কি হয়, একটু দেখে নিবা MCQ এর জন্য। সিকিউ তো আছেই, ফর্মুলা কিন্তু খুবই লিমিটেড ফর্মুলা, এবং ফর্মুলা বসাইলে আনসার চলে আসে, খুবই ছোট ছোট অঙ্ক, টাইম বাঁচাইতে অনেক হেল্প করে, আবার যে প্রবলেমগুলো আসে সেগুলোও সহজ। কাজে এই চ্যাপ্টারটা বাহির থেকে দেখে ভয় পেয়ে স্কিপ না করে তুমি যদি জাস্ট ফর্মুলার উপর বেস করে অঙ্ক একটু প্র্যাকটিস করে যাও, এমনিই পারবা। এবার আসে অ্যানালাইসিসে, যেটা বলতেছিলাম সেটারই প্রতিফলন। ব্যতিচার থেকে দেখো 37, 39, 9 হিউজ অ্যামাউন্টের কোয়েশ্চেন আসছে। আচ্ছা, অপবর্তন আবার দুই ধরনের আছে। অপবর্তনের ভিতরে একক চির আছে, তারপরে হচ্ছে বহুচির বা গ্রেটিং আছে। নর্মালি গ্রেটিংয়ের যেগুলো যে দাগ সংখ্যা বের করতে বলে, ডি এর মান, এন এর মান, এগুলা বের করতে বলে, অথবা একক চিরের ক্ষেত্রে আসলেও খুব সহজ সহজ প্রশ্ন আসে। কাজে এগুলো তোমরা একটু দেখে যাবা, খুবই অল্প পরিশ্রমে কিন্তু এক সেট সিকিউ তুমি ইজিলি আনসার করতে পারবা। আর সমাবর্তন, পয়েন্টিং ভেক্টর, এগুলো জিনিসগুলো একটু ভিজুয়ালাইজেশন করা আমাদের জন্য কষ্টকর। এখান থেকে দেখো সিকিউ খুব একটা আসে না। পয়েন্টিং ভেক্টর থেকে যেই সিকিউগুলো আসে সবই হচ্ছে খুবই ছোট ছোট সূত্রের ম্যাথ, এগুলো নিয়ে আসলে কনসার্ন হওয়ার কিচ্ছু নেই, একটু দেখে নিবা তাহলেই হবে। আর সমাবর্তন থেকে MCQ জ্ঞান অনুধাবন আসে। সমাবর্তনটা একটু তোমাদের যদি টাইম থাকে রিডিং দিয়ে যেতে পারো, বাট ওই যে কোয়েশ্চেনের পার্সেন্টেজ খুব একটা বেশি না, আবার ভিজুয়ালাইজেশন করাটা একটু সমস্যা। ওভারঅল যেহেতু এটা তোমাদের একটু গলার কাটা টাইপের টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু কম আসে। কাজেই আমরা এই অধ্যায় থেকে একদম সহজ কথায় বলি, ব্যতিচারের সূত্র দেখবো, অপবর্তনের সূত্রগুলো দেখে যাবা, আর হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর রিলেটেড সূত্রগুলা ছোট ছোট সূত্র একটু দেখে যাবা, তাইলেই হবে। তাহলে এই অধ্যায় শেষ। এখন আসো আমাদের ওই ভৌত আলোক বিজ্ঞানের বিবিধ আরও কিছু টপিক আছে, এদিক ওদিক ছড়ায় ছেটায় ওখান থেকেও আসে। যেমন সুসঙ্গত উৎস বলতে কি বুঝো, সুসঙ্গত উৎসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, হাইগেনের নীতি ব্যাখ্যা করো, এগুলো আসে পরীক্ষায়। আচ্ছা, এখন আসো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এইটার এই অধ্যায় সিকিউগুলা বাহির থেকে দেখতে কঠিন মনে হইলেও তোমরা যদি কয়েকটা প্র্যাকটিস করো দেখবা এই চ্যাপ্টারের চাইতে সহজ চ্যাপ্টার আর নাই। সবই হচ্ছে L0, M0, T0 এগুলার খেলা। কাজে কোনটা টি কোনটা T0, কোনটা L কোনটা L0, আর কোনটা M কোনটা M0, এগুলা যদি বুঝো কাজ কিন্তু শেষ। আর শেষের অংশে কি আছে, আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট, একটা সূত্র জানলেই হয়। সেটা কি,
আমাদের ই ফোটন সমান সমান ডাব্লিউ নট প্লাস হাফ এমভি ম্যাক্স স্কোয়ার। এই ফর্মুলা থেকে বাকি ফর্মুলা অটোমেটিক্যালি চলে আসে। আমাদের ফটো ইলেকট্রিক ক্রিয়ার যে গ্রাফ আছে সেটাও একটু দেখে নিবা, তাহলেই কিন্তু চ্যাপ্টার কমপ্লিট। এবার দেখো আমরা অ্যানালাইসিসে আসি, যেটা বলতেছিলাম দৈর্ঘ্যের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, এগুলা থেকেই দেখো সব প্রশ্ন চলে আসছে। বেসিক্যালি আমি যদি এই তিনটা টাইপ একটু দেখতে চাই, 1 2 3 তিনটা টাইপ আছে আমাদের, 1 2 3, এই তিনটা টাইপের সূত্র আছে সাকল্যে হচ্ছে 5টা। কাজেই 5টা ফর্মুলা খুবই সহজ, 5টা ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি তাকায় দেখো কয়টা সিকিউ তোমার হচ্ছে, 10 + 11 21 + 16 37টা সিকিউ প্রিভিয়াস ইয়ারে। তাহলে চিন্তা করো কত সহজে টেকনিক্যালি পড়ে তুমি কিন্তু এই জিনিসগুলো পার পেয়ে যেতে পারবা বা আনসার করতে পারবা। আচ্ছা, ফোটনের শক্তি তো তোমরা কেমিস্ট্রিতেও পড়ে আসছো, খুবই সহজ জিনিস। আর এক্স রশ্মি নির্গমনও খুবই সহজ, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ, যেটা বললাম একটা সূত্র থেকেই কিন্তু বাকি সূত্র চলে আসে, একটা মনে রাখবা, বাকিগুলো অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে। এইখান থেকে দেখো এমসিকিউ যেমন আসছে, সিকিউ আসছে, তারপরে জ্ঞান অনুধাবন আসছে। আর জ্ঞান অনুধাবন পারার জন্য এই ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে তোমাদেরকে যেই গ্রাফ আছে সেই গ্রাফগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? ওই যে তোমাদের ফোটনের তীব্রতা, ফোটনের শক্তি, এই রিলেটেড বেশ কিছু গ্রাফ আছে, একটু দেখে নিবা তাহলেই হবে। ডি ব্রগলি তরঙ্গ, কণার ভরবেগ, এগুলো তো তোমরা জানোই, কেমিস্ট্রিতেও পড়ছো। আর লরেঞ্জ রূপান্তর মৌলিক বল, আগেই বলছি, ফার্স্ট পেপারেও বলছিলাম যে 4টা মৌলিক বল আছে, যে চার্ট আছে, সেগুলোর পাল্লা, শক্তিমাত্রা, এগুলো তোমরা একটি এমসিকিউ এর জন্য দেখে নিবা। সো বলতেছিলাম এগুলা এমসিকিউ এর জন্য, দেখো এগুলা থেকে সিকিউ আসে না, খালি কিন্তু এমসিকিউই আসছে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেললাম। এখন আসো আমাদের নিউক্লিয়ার ফিজিক্স থেকে আমরা যদি একটু দেখি কি কি জিনিসপাতি আসে। আমাদের টাইপ 1-এ কেমিস্ট্রির জিনিসপাতি সব এমসিকিউ আসে, জ্ঞান অনুধাবন আসে, ঠিক আছে? এগুলা নিয়ে সমস্যা হওয়ার কথা না। ফোটনের কম্পাঙ্ক কেমিস্ট্রির জিনিস এমনিই পারো। এরপরে আসে হাইড্রোজেন পরমাণু ধাপান্তরের শক্তি, কেমিস্ট্রির জিনিস খুব একটা আসে না। মেইনলি যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্ষয় সূত্রের ব্যবহার। 3টা বা 4টা সূত্র আছে, সূত্রগুলো আসলেই সহজ, তোমরা ভুল করো ক্যালকুলেশনে। কাজেই ঠান্ডা মাথায় অঙ্ক করবা। সেকেন্ড পেপারে এই টপিকগুলো কিন্তু লিটারালি ইজি। দেখো 31 18 21, চিন্তা করো কতগুলা প্রশ্ন, হিউজ অ্যামাউন্টের কোয়েশ্চেন কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ। ভর ত্রুটি এবং বন্ধন শক্তি থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায়, খুব সহজ জিনিস, ডেল টাইমের ফর্মুলাটা দেখতে হবে, ই এর ফর্মুলাটা দেখতে হবে, তারপরে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, সেটা একটু দেখতে হবে। নিউক্লিয় ফিশন এবং ফিউশন, এখান থেকে ডেফিনেশন দেখবা, বৈশিষ্ট্য দেখবা, তুলনা দেখবা, 2টা প্রক্রিয়া, ডান। তাহলে এই চ্যাপ্টারকে যদি আমি সামারি করতে চাই, আমাদের টাইপ 4টা তুমি ভালো মতো দেখবা আর টাইপ 5টা দেখবা, তাইলে তোমার সিকিউ এর গগ একদম 100% কমন। ট্রানজিস্টার আমাদের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের একটা সুন্দর টপিক, বাট আমরা আগে ট্রানজিস্টার নিয়ে দেখব না। আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে এই অর্ধপরিবাহী এবং ডায়োডে। এখান থেকে হিউজ অ্যামাউন্টে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসে। এই জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো পারার জন্য কি করতে হবে, ইসাক স্যারের বইটা একটু রিডিং দিতে হবে, ওইখান থেকে প্রশ্নগুলো হয়। অথবা তোমরা আমাদের যে সিকিউ পিডিএফ আছে সেখানেও ক খগুলো দেওয়া আছে উদ্ভাসে, তো সেগুলো তোমরা একটু দেখে নাও, তাইলেই হয়ে যাবে। তুমি বলতে পারো ভাই আমি এই চ্যাপ্টারটার জ্ঞান অনুধাবনগুলো স্কিপ করতে পারো, কিন্তু ঝামেলাটা হবে কি, মনে করো তাপগতিবিদ্যার একটা সিকিউ তুমি পারো, স্যাররা করে কি তাপগতিবিদ্যার থেকে গ ঘ দেয়, ক খ দিবে সেমিকন্ডাক্টর থেকে, তখন কিন্তু তুমি আটকায় যাবা, তোমার 3 মার্ক লস হয়ে যাবে। কাজে এটা করা যাবে না, তোমরা একটু কষ্ট হইলেও পড়ে যাবা, ঠিক আছে? দেখা যাবে খুবই সহজ গ ঘ, কিন্তু ক খ আসছে হচ্ছে সেমিকন্ডাক্টর থেকে, এই কাজ করা যাবে না, একটু দেখে যাবা। আর সিকিউ যেগুলো আসে সহজ, ঠিক আছে, ওই যে ফরওয়ার্ড ব্যাস, রিভার্স ব্যাসের বৈশিষ্ট্য, গ্রাফের তুলনা, গতি ও রোধ নির্ণয়, এগুলাই আসে। লজিক গেট, এটা তোমরা আইসিটিতে পড়ছো, যদি আল্লাহ না করুক এই অধ্যায় থেকে লজিক গেট আসে পরীক্ষায়, তোমরা নাচতে নাচতে আনসার করতে পারবা বলে আমার বিশ্বাস। এখন আসো আমাদের সংখ্যা পদ্ধতি, এইটাও তোমরা আইসিটিতে পড়ছো, কাজে এখান থেকেও যদি প্রশ্ন আসে খুব আরামসে আনসার করতে পারবা, কারণ এটা তোমাদের ফেভারিট পরিচিত টপিক, খুবই ইজি। ঝামেলা যেটা হয় ট্রানজিস্টারে আসলে তোমরা হচ্ছে একটু ভয় পাও। ট্রানজিস্টারে বেসিক্যালি প্রশ্ন আসে 4 ধরনের। প্রথম ধরনটা হচ্ছে আলফা বিটার মান বের করতে দেয়, এটা একটা ধরন। সেকেন্ড ধরনটা হচ্ছে তোমাদেরকে ম্যাথমেটিক্যালি ভোল্টেজ বিবর্ধন, এভি, ক্ষমতা বিবর্ধন, এপি, এগুলা বের করতে দেয়। এগুলা কিন্তু সহজ, জাস্ট ফর্মুলা জানলেই হয়। ঝামেলা লাগে হচ্ছে 3 আর 4 নাম্বারে। 4 নাম্বারে বলে যে ট্রানজিস্টার কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে ব্যাখ্যা করো, অথবা কোনো সময় বলে ট্রানজিস্টার কিভাবে সুইচ হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। কারো হাতে যদি মনে করো যে সময় থাকে, তোমরা
আমাদের এই চ্যাপ্টারে উদ্ভাসের পক্ষ থেকে ওয়ান শট সিকিউ দেওয়া হয়েছিল। তো সেই ওয়ান শট সিকিউতে এই দুইটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে বা দেখানো হয়েছে। তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, খুব বেশি টাইম লাগবে না। সো তোমাদের যদি এই টপিকটা মনে করো যে একটু দেখে যাবা তাহলেই কিন্তু এই টপিক ক্লিয়ার। ওকে, তাইলে মোটামুটি আমরা দেখে ফেললাম এই চ্যাপ্টারটাও। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের সমাপ্তি অ্যানালাইসিসের। সো হোপফুলি তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা। যে এই টপিকগুলো দেখাইলাম আমরা, এই টপিকগুলোর উপর বিস্তারিত আলোচনা, প্রবলেম সলভিং থাকবে আমাদের সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসে, যেটা তোমাদের পরীক্ষার আগেই কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে লাইভ ক্লাসের মাধ্যমে চলে আসবে। সো হোপফুলি সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।